শুভ সকাল বন্ধুরা, আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজকের সকালটা শুরু করলাম আমি ডিম টোস্ট দিয়ে। আমি ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়েই এটা রেডি করেছি। দেখো, প্রথমে আমি পেঁয়াজগুলো কুচি কুচি করে কেটে নিলাম। এখানে প্রায় পেঁয়াজগুলো কাটা আমার হয়ে গেছে। একইভাবে আমি লঙ্কাটাও এখানে কেটে নেব কুচি কুচি করে। তারপর আমি পাউরুটিগুলো মাঝখান দিয়ে লম্বালম্বি কেটে নিয়েছি স্লাইস করে। আমি ডিমটা আগে থেকেই ফাটিয়ে রেখেছিলাম। ডিম ফাটানো হয়ে গেছে। এবার আমি ওভেনটা ধরিয়ে কড়াইটা বসিয়ে দেবো। কড়াইটা একটু গরম হতে থাক, ততক্ষণ আমরা ডিমটার মধ্যে লবণ দিয়ে একটু ভালো করে ফ্যাটিয়ে নেব, যাতে ডিমের মধ্যে সব কিছু ভালোভাবে মিশে যায়। ডিমটা কিন্তু ভালোভাবে ফ্যাটিয়ে নিচ্ছি, দেখছো তো। তোমরা চাইলে ডিম টোস্ট বিভিন্নভাবেই বানাতে পারো, কিন্তু আমি ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়েই করেছি, চটজলদি, যেটা হয়ে যাবে, টাইমও লাগবে না। দেখো, কড়াইটা গরম হয়ে গেছে। আমি কড়াইয়ের মধ্যে একটু সাদা তেল দিয়ে নিলাম। তেলটা আমার গরম হোক। আমি কিন্তু মিডিয়াম টু লো ফ্লেমে এটা দিয়ে রেখেছি। কড়াইটা গরম হয়ে গিয়েছে। এর মধ্যে আমি ডিমটা এবার দিয়ে দেবো। কড়াইয়ের মধ্যে ডিমটা দিয়ে দিলাম। হাতে চামচই ছিল, ওই জন্য চামচ দিয়ে ডিমটা আমি কড়াইয়ের চারি সাইডে ভালোভাবে পাতিয়ে নিয়েছি। খুব সুন্দর করে চারিদিকে ওটা পাতিয়ে দিলাম। এরপর আমরা পাউরুটি দুটো ওর মধ্যে লম্বালম্বি বসিয়ে দেবো। আমার সুবিধার জন্য আমি এটা মাঝখান বরাবর কেটে নিয়েছি। তোমরা চাইলে এটা একসাথে উল্টাতে পারো। আমার সুবিধার জন্য আমি এটা মাঝখান দিয়ে কেটে নিলাম। তোমরা যেটা সুবিধা হয় সেটাই করো। আর হ্যাঁ বন্ধুরা, ঝালটা কিন্তু তোমরা তোমাদের ইচ্ছা মতো দিও। আমি একটু ঝাল খেতে পছন্দ করি, ওই জন্য এটা কিন্তু একটু ঝাল ঝাল হয়েছে। ভালো করে দু পিঠ লাল লাল করে ভেজে নিয়েছি। এর উপর না একটু হালকা করে গোলমরিচ করে ছড়িয়ে দিলাম। এটা দিলে না এটার টেস্ট আরও বেড়ে যায়, খেতে দ্বিগুণ স্বাদ বেড়ে যায়। দুই পিঠ লাল লাল করে সেকে এবার আমি এটা তুলে নেব। দেখো, আমার ডিম টোস্টটা রেডি হয়ে গেছে। ঠিক একইভাবে আমি প্রত্যেকটা ডিম টোস্ট এখানে রেডি করে নিয়েছি। দেখেছো, আমার সবগুলো এখানে কমপ্লিট হয়ে গেছে। গন্ধটা কিন্তু খুবই সুন্দর বেরিয়েছে। আশা করছি খেতে খুবই সুন্দর হবে। ততক্ষণ তোমরা কমেন্টে জানিও আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো। আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে একটা লাইক, সাবস্ক্রাইব করে দিও। টাটা।